যখন আমি অঘর ঘুমে, যখন মধ্যরাত, তখন যিনি স্বপ্ন দেখান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি গভীর দুঃখে, ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পথ দেখান তিনি রবীন্দ্রনাথ। নমস্কার সবাইকে। জিনিয়াস পাবলিক স্কুলের পক্ষ থেকে আরও একবার আমরা রবীন্দ্র অনুষঙ্গ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু অন্যান্য প্রত্যেকবারের রবীন্দ্র উদযাপনের চেয়ে আমাদের এবছরের উদযাপন একটু আলাদা। বিশেষ কিছু আনুষঙ্গিক কারণ এবং গ্রীষ্মাবকাশের কথা মাথায় রেখে আমাদের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনকে কিছুটা সীমাবদ্ধ করতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একটা কথা নিশ্চয়ই আমরা প্রত্যেকে আমাদের আত্মবাক্য হিসেবে বলতে পারি, রবীন্দ্রনাথের চর্চা শুধু উদযাপনে নয়, মননে এবং আমাদের প্রত্যেক দিনের চিন্তনে নিয়ে আসার নামে কবিগুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন হিসেবে প্রতিপন্ন হবে। আজ জিনিয়াস পাবলিক স্কুল পরিবারের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা উপস্থিত রয়েছেন তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসাহিত শ্রদ্ধা বিশ্বকবিকে নিবেদন করার জন্য। এই অনারম্বর অনুষ্ঠানের একদম প্রথমে আমি জিনিয়াস পাবলিক স্কুলের রেসপেক্টেড প্রিন্সিপাল শ্রী দীপঙ্কর মন্ডল মহাশয়কে অনুরোধ করব তিনি যদি এসে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই নিবেদনের সূত্রপাত করেন। এবার আমি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক শিক্ষাকর্মীদেরকে অনুরোধ করব একে একে তারা পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে যাতে তাদের নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন কবিগুরুর চরণে নিবেদন করে। সবার প্রতি অনুরোধ রইল ধারাবাহিকভাবে এগিয়ে আসার জন্য। আমি অনুরোধ করবো আমাদের প্রিন্সিপাল স্যারকে আজকের দিনের এই তাৎপর্য এবং আমাদের সবার জীবনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজও কতটা সমকালীন সে নিয়ে কিছু কথা আলোচনা করার জন্য। Good morning, everyone. Today we are studying a special day. Today is the birth anniversary of the legendary characters in Bengali literature, Kavi Rabindranath Tagore. He was born on 7th May in 1861 in an affluent family at Jurashakhil, Kolkata. His father was Rabindranath Tagore, who was a social reformer and a leader of Brahmo Samaj, and his mother was Sharda Devi. Rabindranath Tagore was the youngest son of his 13 siblings, and he never liked a formal education inside the four wall, so he was taught by the private tutors at home. And he established
Shantiniketan at Bolpur in Birbhum. He was not only a poet but also a novelist, essayist, writers, etc. And it's famous. He was too much famous because his two famous songs are the national anthem of the two countries, like Jana Gana Mana, the national anthem of India, and Amar Sonar Bangla, Ami Tomai Bhalbashi, that is also the national anthem in Bangladesh. Rabindranath Tagore can be compared with Rabindranath himself, and he was awarded the world famous Nobel Prize for the collection of poetry in Gitanjali in 1930. And he was also awarded knighthood by the British, but he denied it for the inhuman massacre in Jallianwala Bagh. So the great son of motherland, our Rabindranath Tagore, gave his last on 7th May in 1941 at the age 80. Thank you. এখন আমি জিনিয়াস পাবলিক স্কুলের কালচারাল সেলের এক্সিকিউটিভ আমাদের মৌসুমী ম্যাম অর্থাৎ মিসেস মৌসুমী ঘাটাকে আমাদের রবীন্দ্র প্রতিকৃতির সামনে আসতে অনুরোধ করব এবং আজকের এই বিশেষ দিনে তার কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত অনারম্বর আয়োজনের মধ্যে থেকে আমরা শুনে নিতে চাই। ম্যাম প্লিজ। শুভ 25শে বৈশাখ, সবাইকে স্বাগত। আজ রবীন্দ্র জয়ন্তী, আমরা সবাই জানি। আমাদের ছোট থেকে বড় হওয়া, সেই শুরু থেকে আমরা সহজ পাঠ পড়ে বড় হয়েছি। আমরা জানি সহজ পাঠ কার লেখা এবং যা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবেই জড়িত। আমার মতে রবীন্দ্রনাথ সব থেকে আধুনিকতম মানুষ, আধুনিক মানুষ, এবং যাকে ছাড়া আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, আজ শুধু রবীন্দ্র জয়ন্তী হিসেবে নয়, প্রত্যেকটি দিন আমরা তাকে বিভিন্ন পড়া, গান এবং কবিতার মাধ্যমে আমরা তাকে স্মরণ করে থাকি। তো সেই উপলক্ষে আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আর দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে ধারায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধারায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। রবীন্দ্রনাথ এমন একজন মহান প্রতিভা যার দিকে যুগ যুগান্ত পেরিয়ে সবসময় তাকিয়েই থাকতে হয়। যেমনটা একটু আগে ম্যাডাম বললেন, সেই ছোটবেলায় সহজ পাঠের খুব সহজ অধ্যায়গুলির মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন দর্শনকে কখন যে অজান্তেই জানা আরম্ভ করি তার সঠিক কোনো ঠিকানা আমাদের কাছেও হয়তো থাকে না। অনেকটা পথ পেরিয়ে আমরা বুঝতে পারি যে রবীন্দ্র চেতনা আমাদের জন্য প্রাত্যহিকভাবে কতটা দরকার। 1916 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে তার একান্ত কথোপকথনের পর যখন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এক অসামান্য রূপ নিয়েছে, স্বদেশী আন্দোলনের জোয়ার তার নিজের জায়গা করে নিচ্ছে, রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র স্বদেশী আন্দোলনের স্বদেশী বিষয়বস্তুর গ্রহণ এবং যাবতীয় বিদেশি সংস্কৃতিকে বর্জনের মধ্যে দিয়েই স্বাধীনতার পথ আন্দোলন কখনো সম্ভব নয়। এবং সেই জন্য তিনি সময়ের থেকে অনেক আগেই আমরা ঘরে বাড়িতে মনে করতে পারি নিখিলেশের চরিত্র, নিখিলেশের আন্তর্জাতিকতাবাদ যেন রবীন্দ্রনাথেরই এক প্রতিরূপ। তার কেমন করে গান, তুমি কেমন করে গান করো হে গুণী, গানের মধ্যে দিয়ে প্রতিটি ছত্রের মধ্যে দিয়ে যে অবাক বিস্ময় উপস্থাপিত হয়েছে তার একটি সার্থক ইংরেজি অনুবাদ আপনাদের সামনে নিবেদন করার একটি প্রয়াস রাখছি।
I know not how thou singest, my master. I ever listen in silent amazement. The light of thy music illumines the world. The light breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on. My heart longs to join in thy song, but vainly struggles for a voice. I would speak, but speech breaks not into song, and I cry out baffled. Thou hast made my heart captive in the endless meshes of thy music, my master. I know not how thou singest, my master. I ever listen in silent amazement. এই গুণমুগ্ধতা যুগ যুগান্ত ধরে আবর্তিত হোক হৃদয় বেশ রবীন্দ্রনাথ। এখানেই আমরা আমাদের রবীন্দ্র নিবেদন শেষ করলাম। প্রত্যেককে সশ্রদ্ধ